চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 101 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানেও দেখো সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা আছে। আমরা আগের ভিডিওতেও কিন্তু সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করছি। তো এখানেও আমরা সমতুল ভগ্নাংশ সম্পর্কে আরও বিস্তারিত জানবো যে সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। তো দেখো 1/2 বা 2-এর 1 অংশ এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। তো এখানে দেখো লেখা আছে যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেটা আমরা আগের ভিডিওতে কিন্তু বলে আসছি যে লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় বা ভাগ করা হয় সেই ক্ষেত্রে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন ধরো এখানে আছে 1/2, এটা একটা ভগ্নাংশ। এখানে যদি এই লবকে 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কত, 2 2, হরকে 2 দিয়ে গুণ করলে 2 2 4। তার মানে এইটা যে এই ভগ্নাংশটা আর যে এই ভগ্নাংশটা এটা কি তাহলে সমতুল ভগ্নাংশ। আবার যদি এটাকে 3 দিয়ে গুণ করি, দেখো এই যে 3 দিয়ে গুণ করি, এখানে 3 লিখলাম, এখানে যখন 2 দিয়ে গুণ করছে, এখন যদি আমি 3 দিয়ে গুণ করি 3 3। আবার এখানেও যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 2 6, তাহলে এটাও সমতুল ভগ্নাংশ। এটা তিনটাই সমান। 3-এর পরে এখন যদি আমরা 4 দিয়ে গুণ করি, দেখো 4 আর 1 গুণ করলে 4 4, আর 2কেও তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করি 4 2 8। তাহলে এই যে মাঝের যে 4টা ভগ্নাংশ সবগুলাই কি সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশ কিভাবে পেলাম, প্রথমে ছিল তো 1/2, এটা থেকে বাকি যে 3টা সমতুল ভগ্নাংশ বের করলাম। এই 1/2 এই ভগ্নাংশটাকে 2 3 এবং 4 দ্বারা গুণ করে তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে বা ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। এবার হর ও লবকে গুণ করার এই পদ্ধতির সাহায্যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। যেমন দেখো 1 নাম্বার আছে 1/2 সমান হচ্ছে খালি ঘর বাই হচ্ছে 12 আছে। তো দেখো এই 2 থেকে 12 কীভাবে আসছে, 2কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত পাই, 6 2 12। তাহলে নিচে যেহেতু এই হরকে 6 দিয়ে গুণ করে 12 পাওয়া যায়, তাহলে 1কেও সেই 6 দিয়ে গুণ করতে হবে। তো 1কে 6 দিয়ে গুণ করলে 6 1 6, তাহলে এইটা আর এটা সমতুল ভগ্নাংশ হবে। দেখো 5/6 আছে। তো এখন এই একটা দেয়া আছে উপরের মানটা, হরের মানটা দেয়া নেই। তো 5 থেকে 10 কিভাবে আসে, 5কে যদি আমরা এই 5 থেকে যদি 10 বানাইতে চাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 5 2 10। তাহলে 6কেও 2 দিয়ে গুণ করতে হবে, 6কেও 2 দিয়ে গুণ করলে কত হয়, 6 2 12। আবার দেখো এই শুধু 5 মানে একটা পূর্ণ সংখ্যা, এই 5 সমান আবার লেখা যায় 5/1। কেন লেখা যায়, কারণ যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কোনো যদি মান না থাকে তাহলে ধরে নেওয়া হয় 1 আছে। এই 5/1 বা 1 বাদ দিয়ে যদি শুধু 5 লিখি একই মান বোঝাবে। তো এখন এই 5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কত, 3 5 15। তাহলে 5কে যেহেতু 3 দিয়ে গুণ করা হয়েছে তাহলে 1কেও আমরা সেই 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 অক্ষে কত হবে 3। আবার এইখানে আছে 3, তার মানে আমি মনে মনে যদি নিচে 1 ধরি তাহলে দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তো শুধু 3 বা 3/1 একই কথা, 3 বা 3/1 এটা কিন্তু একই কথা। তাহলে এই নিচে আছে আবার 4, তাহলে 1কে কত দিয়ে গুণ করলে 4 পাওয়া যায়, 4 অক্ষে 4, 4 দিয়ে গুণ করলে, তাহলে 3কেও সেই 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3কে যদি 4 দিয়ে গুণ করি 3 4 হবে কত, 12। তাহলে এভাবেও কিন্তু আমরা খালি ঘর পূরণ করতে পারি। আর এইখানে নিচে যেটা 3/1 লিখছি বা 3-এর নিচে 1 লিখছি সেটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম। তোমরা দেখেই বুঝবা যে নিচে কিছু নাই যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এটা নিচে 1 ধরা যায়। তো 1 ধরে এইভাবে তুমি করবা। এরপর দেখো আচ্ছা 1/2 এর সমতুল ভগ্নাংশ 6/12 পেয়েছি। এখন 6/12 এর সমতুল ভগ্নাংশ খুঁজি। এই যে 6/12 যেটা পেলাম এইটার সমতুল ভগ্নাংশ খুঁজতে বলছে এখানে। তো এবার 6/12 এর হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় দেখি। এই যে 6/12 যেটা, এটা সমতুল ভগ্নাংশ বের করতে বলছে। তো এটাকে যদি আমরা 2 3 4 এভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলেও সমতুল ভগ্নাংশ পাবো। আবার এই 6/12 এটাকে যদি আমরা তোমার লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু সমতুল ভগ্নাংশ পাবো। যেমন এখানে দেখো ভাগের মাধ্যমে কীভাবে পাওয়া যায় সেটা দেখছি। এখানে 6/2 আছে। তো 6/2 এই লবকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, এই যে দেখো 2 দিয়ে ভাগ করছে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আবার 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তার মানে এইটা আর এইটা সমতুল ভগ্নাংশ। মানে তোমার গুণ করেও যেমন সমতুল ভগ্নাংশ বের করা যায়,
ভাগ করেও একইভাবে সমতুল ভগ্নাংশ বের করা যায়। তো এখন দেখো এইখানে আছে 6, এখানে আছে 2, তার মানে এখানে 6কে কত দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়? 3 দিয়ে। তো এই খালি করে বসবে 3, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর তাহলে 12কেও 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানেও ভাগ 3 লিখলাম। তো 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে এই যে এইটা আর এইটা আর এইটা, এই 3টা ভগ্নাংশই সমতুল ভগ্নাংশ। এরপরে দেখো আছে 1/2। তো 6কে কত দিয়ে ভাগ করলে উপরের যে 1 আছে সেটা মিলবে। 6কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 1 পাবো। তাহলে 12কেও 6 দিয়ে ভাগ করতে হবে, 12কে 6 দিয়ে ভাগ করলে 2। তাহলে মাঝখানে যে 4টা ভগ্নাংশ পেলাম এই সবগুলাই সমতুল ভগ্নাংশ। তাহলে দেখো কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করলেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? যে কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে গুণ করে, লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করেও সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, আবার কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করেও সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো এখন এইখানে নিচে দেখো, এবার হর ও লবকে ভাগ করার এই পদ্ধতির সাহায্যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এখানে আছে দেখো 3/9, তো এইখানে আবার আছে 3। তো 9কে কত দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়? 9কে 3 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়। তাহলে উপরে 3কেও 3 দিয়ে ভাগ করবো, তো 3কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, তার মানে এই খালি ঘরে বসবে 1। এরপরে দেখো 2 নম্বর যেটা আছে, এই 6 আর 6/8। তো 6 থেকে 3 কীভাবে পাবো? 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। 3 দুগুণী 6, তার মানে 6-এর ভিতরে 2 যাবে 3 বার। তার মানে এখানে ভাগ করছি কত দিয়ে? 6কে এইখানে ভাগ করছি হচ্ছে 2 দিয়ে। তাহলে 8কেও ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4 দুগুণী 8। এরপরে দেখো 5/15। তো 5কে কত দিয়ে ভাগ করলে 1 পাবো? 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাবো। তাহলে 15কেও 5 দিয়ে ভাগ করতে হবে, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3 5 15। আবার দেখো 4/8, আর এখানে আছে 2। তো 8কে কত দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়? 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 2 পাওয়া যায়। তাহলে 4কেও 4 দিয়ে ভাগ করতে হবে, 4কে 4 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 1। তো দেখো খালি ঘরগুলো পূরণ হয়ে গেল। তো এই ছিল তোমাদের 101 নম্বর পৃষ্ঠার আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা 102 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।